আসসালামু আলাইকুম সবাইকে। নিউটনিয়ান বলবিদ্যার লেকচার 5 এ সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ঘাত বল বা বলের ঘাত। এখন নামটা দুইটা একই রকম হলেও কনসেপ্ট একটু পার্থক্য আছে। নামটা আমি কি বললাম? একটা হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত। এখন নামটা শোনার সাথে সাথে আমাদের হয়তো মনে হবে যে ভাই দুইটা তো একই রকম জিনিস, শুধু নামটা একটু পার্থক্য, কিন্তু না, দুইটার ভিতরে আবার ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে ঘাত বল হচ্ছে একটা ফোর্স, এটা হচ্ছে একটা ফোর্স, আর এটা হচ্ছে যে বলের ঘাত বোঝাই, বলের ঘাত হচ্ছে ডেল পি। এখন ডেল পি মানে কি? ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। ওকে, তাহলে দেখেন, আমরা তো নর্মাল ফোর্স চিনি, তাহলে ঘাত বল অর্থাৎ নতুন কোনো ফোর্স কেন আসলো, অর্থাৎ ঘাত শব্দটা কেন লাগানো হলো? ঘাত শব্দটা লাগানোর কারণ হচ্ছে এখানে টাইমটা অনেক কম। ওকে, টাইমটা অনেক কম নর্মাল যেমন, তাহলে এখানে আমি কি বললাম? টাইম টেন্স টু অনেকটা জিরো, অলমোস্ট জিরো, অর্থাৎ ডিটি টেন্স টু জিরো, এরকম বোঝানো হয়। যারা ডিফারেন্সিয়েশন করছেন তারা তো এতটুকু বুঝেন যে ডিটি মানে কি। ওকে, অর্থাৎ এই যে অ্যারো চিহ্নটা দিলাম, এই অ্যারো চিহ্ন বলতে বোঝাই টেন্স টু, অর্থাৎ শূন্যের কাছাকাছি অলমোস্ট। যেমন কাউকে থাপ্পড় দেওয়া, আপনি নিশ্চয়ই কাউকে অনেক আদর করে থাপ্পড় দেন না? সরি, আদর করে থাপ্পড় দিলেও সেই ঠাস একদম করে জোরে, অর্থাৎ আপনার হাতটা বেশ ভালোভাবেই যায়। তো থাপ্পড় হচ্ছে একটা ঘাত বলের উদাহরণ। ওকে, তো ঘাত বলের ইফেক্ট হচ্ছে বলের ঘাত, বুঝে গেছে? এভাবে মনে রাখবেন যে ঘাত বল হচ্ছে আমার ফোর্স, আর ঘাত বলের কারণে, অর্থাৎ এই যে একটা ফোর্সের কারণে যে পরিবর্তনটা হবে, অর্থাৎ ভরবেগের যে পরিবর্তনটা হবে, সেটা হচ্ছে আমার বলের ঘাত। তার মানে আপনাকে যদি কখনো বলের ঘাত নির্ণয় করতে বলা হয়, তাহলে আপনি সিম্পলি ভরবেগের পরিবর্তন করে দিবেন। আচ্ছা, তাহলে দেখেন, এটা যদি একটা ভরবেগ, তাহলে এটার এককটা কী হবে? এটার একক সিম্পল হবে কেজি মিটার ইনভার্স ওয়ান, সরি কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। আর এটা তো বল, তো বলই, এটা কোনো ব্যাপার না। এটা আরও একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। এটার যারা ইংলিশ পারেন ভালো, তারা এটা জানেন যে কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট, সম্ভবত এটা একটা ফ্রেজ, সম্ভবত না, আসলে এটা ফ্রেজ। তো কজ মানে কি? কজ এখানে হচ্ছে এই ফ্রেজটার মানে হচ্ছে দারুণ চেষ্টা এবং সুযোগ পাবা। দারুণ চেষ্টার সাথে সাথে সুযোগ পাবা, অর্থাৎ যে কীরকম অনেকটা মনে করেন যে মনে করেন ও মনে করেন আপনি ভার্সিটির জন্য পড়ালেখা করবেন। এখন দেখেন, আমরা সবাই জানি অ্যাডমিশন পিরিয়ডে টাইম অনেক কম, টাইম অনেক কম। ওই ওই কম টাইমে যে ভালোভাবে পড়ালেখা করবে সেই সুযোগটা পাবে, অর্থাৎ ভার্সিটিতে পড়ার সুযোগটা সেই পাবে। হ্যাঁ, তাহলে এটা একটা কজ অ্যান্ড ইফেক্টের ভালোই উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কী বললাম? এফ সমান আর কি? ঘাত বল আর ভরবেগের পরিবর্তন। এখন ভরবেগের পরিবর্তন আমি কল্পনা করব, ভরবেগের পরিবর্তন নিশ্চয়ই আমি অবশ্যই টাইমের সাপেক্ষেই কল্পনা করব। আর আমরা যারা অন্তরীকরণ পড়ছি তারা আমরা জানি যে সাপেক্ষ, অর্থাৎ কারো সাপেক্ষে কোনো কিছু, অর্থাৎ যে আমি টাইমের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওইটাকে বোঝানো হয় অনেকটা এইভাবে যে টাইমের সাপেক্ষে, অর্থাৎ ডিটি এর সাপেক্ষে ভরবেগকে পরিবর্তন, তাহলে ডিপি বাই ডিটি, এবং এটাকে পড়া হয় ডিডিটি অফ পি, ডিডিটি অফ পি, অর্থাৎ সময়ের সাপেক্ষে ভরবেগের অন্তরীকরণ, বোঝা গেছে? এটাই সমানই হচ্ছে আমার এফ, অর্থাৎ এই এফটা হচ্ছে ঘাত বল, ডিপি হচ্ছে ভরবেগের পরিবর্তন, ডিপি বা ডেল পি, ডিটি হচ্ছে টাইমের পার্থক্য, বোঝা গেছে? পারা যাবে? আচ্ছা, তাহলে এখান থেকে এখন যদি আমরা একটু ক্রস গুণটন করি, তাহলে আমরা দেখবো যে ডিপি সমান আমার আসছে, ডিপি সমান চলে আসবে এফ ইন্টু ডিটি। ওকে, এখন দেখেন এখানে কি ঘটনাটা ঘটলো, দেখেন এটা হচ্ছে আমার মানে একদম বেসিক সূত্র, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা এটা লিখলে পারলাম এফ ডিটি। এখন পি ডিপি অর্থাৎ কি? একটা কি ভরবেগের পরিবর্তন, তো এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ডিপিও লেখা হয়, ডেল পিও লেখা হয় এবং জেও লেখা হয়। জে কে একটা যে অবশ্যই একটা ভেক্টর রাশি, অর্থাৎ জে সমান ডিপিকে আমরা লিখতে পারি আরামসে এরকম ভেক্টর দিয়ে প্রকাশ করলে। এফও একটা ভেক্টর রাশি, টাইম তো 4 ডাইমেনশনাল, কিন্তু টাইমকে আমরা ডিটি হিসেবে কল্পনা করি, ঠিক আছে? এখন টাইম 4 ডাইমেনশনাল কেন? তার কারণ হচ্ছে টাইমকে অনেক কিছুর সাপেক্ষে চিন্তা করা লাগে। আমরা যদিও বলি টাইম নর্মাল কি জিনিস, কিন্তু টাইমও একটা ভেক্টর জিনিস, যদিও আমাদের বইতে এগুলো কনসেপ্টটা এত খুব ভালোভাবে ক্লিয়ার করা নাই সম্ভবত। তবে আপনারা জেনে রাখেন যে টাইম হচ্ছে 4 ডাইমেনশনাল। নর্মাল আমরা ভেক্টর পড়ি 3 ডাইমেনশনাল, কিন্তু টাইম হচ্ছে 4 ডাইমেনশনাল। এখন 4 ডাইমেনশনাল কেন সেটা আমি জানি না, কিন্তু দেখেন আমরা সবসময় কিন্তু টাইমের পরিবর্তন কল্পনা করি, আমরা কখনো টাইমকে আমরা কল্পনা করি না, রাইট? আচ্ছা, তো গেল। তাহলে এখন আমরা কি বললাম যে ডিপি, ডিপি মানে কি? ডিপি যে কথা, ডেলপিও একই কথা। তাহলে ডিপি ডেলপি সমান যদি হয় ভরবেগের পরিবর্তন, তাহলে ডিপি সমান হবে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ কি? আদি ভরবেগ বিয়োগ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, অর্থাৎ আমরা কি লিখলাম? ভরবেগের চেঞ্জ, ভরবেগের চেঞ্জ, অর্থাৎ আদি শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, বুঝে গেছে?
তার মানে আমাদের ম্যাথে এটা ইউজ করা লাগবে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, বুঝে গেছে? আচ্ছা, এতটুকু আমরা আশা করি বুঝলাম। এখন চলেন আমরা একটা ঠাস ঠাস করে একটা ম্যাথ করে ফেলি। ওকে, প্রশ্ন দেখেন আমার সাথে। অনুভূমিক দিকে গতিশীল 50 গ্রাম ভরের একটি বল 27, আল্লাহ এটা আবার সিজিএস করে রাখি দিছে। দেখেন, অনুভূমিক দিকে গতিশীল 50 গ্রাম ভরের একটি বল, এই বল মানে ক্রিকেট বল, হ্যাঁ, বল 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চলে আসলো, বেগে বিপরীত দিকে ফিরে গেল। বলের ঘাত কত? বলের ঘাত কত? দেখেন একদম আলু পটলের অঙ্ক। ওকে, দেখেন এখানে ঘটনাটা কি ঘটে আমি বুঝাই। অনুভূমিক দিক, অনুভূমিক মানে কোনটা? আমরা যদি এক্স অক্ষ অক্ষ কল্পনা করি, মনে করি আমার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার অক্ষ, তাহলে অনুভূমিক হবে আমার এটা। ওকে, তার মানে আমি অনুভূমিক কোনটা? অনুভূমিক দিকে গতিশীল, অর্থাৎ একটা বল অনুভূমিক দিকে গতিশীল ছিল, একটা 50 গ্রামের বল সে অনুভূমিক দিকে গতিশীল ছিল। এখানে একটা দেয়াল ছিল, এই দেয়ালে এই বলটা যাবে, আঘাত করবে, আবার ফিরে আসবে। তাহলে কী হলো? বলটা যাবে, আঘাত করবে, ফিরে আসবে এবং লম্বভাবে ফিরে আসবে। ঠিক আছে, লম্বভাবে, অর্থাৎ যেমনে যাবে অমনেই ফিরবে। ডিরেকশন চেঞ্জ করবে, কিন্তু পুরা 90 ডিগ্রি, পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে। আমি যদিও আপনাদেরকে বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করে লিখলাম, অর্থাৎ নিচের দিকে করে লিখলাম, বাট এটা যেমনে যাবে অমনেই আসবে। বোঝা গেছে? যেভাবে যাবে সেভাবেই আসবে। ওকে, আচ্ছা, তাহলে সে একটা বেগ নিয়ে যাচ্ছিল, অর্থাৎ কি, এইদিকে আমরা সবসময় সংখ্যা রেখা পড়ছি না আমরা ছোটোবেলায়, সংখ্যা রেখার ডান দিকে কী থাকে? প্লাস, বাম দিকে থাকে মাইনাস। তাহলে সংখ্যা রেখার এইদিকে যেহেতু যাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্লাস আকারে যাচ্ছে, অর্থাৎ কি ইউ সমান 20 সেন্টিমিটার সেকেন্ডে আসছে, আমরা এটাকে মিটারে নিয়ে যাই। ঠিক আছে, তো 20 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 0.2 আসবে, 0.2 আসবে। তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার না? ওরকম তো মনে হয়, 1 মিটার সময় তো 100 সেন্টিমিটারই হওয়ার কথা। দাঁড়ান তো দেখি। আচ্ছা, কাজ করি, চেঞ্জই না করি, একক চেঞ্জ না করি, ওইটাই ভালো হবে। বাদ দেন, একক চেঞ্জ করবো না, ওই দিন একবার বিপদে পড়ছিলাম। 20 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে সে আদি বেগ নিয়ে যাচ্ছিলো একটা, এবং শেষ বেগে, অর্থাৎ শেষ বেগে সে আসতেছিল কত? 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এখানে কিন্তু আমি এখনও ডিডাকশন দিই নাই। দেখেন, এতে বলটা যাচ্ছিল ওইদিকে, সংখ্যা রেখা ডান দিকে যাচ্ছিল, তার মানে এ প্লাস আকারে যাচ্ছিল, এবং সে সংখ্যা রেখার উল্টো দিকে আসতেছে, তার মানে সে মাইনাস আকারে আসতেছে। বুঝা গেছে? প্লাস মাইনাস ভুল করা যাবে না এখানে। ওকে, ঠিক আছে, তো দেখেন এই তো শেষ, আমাদের প্রশ্ন বোঝা হয়ে গেছে। এখন বলছে বলের ঘাত কত। তো বলের ঘাত সমান আমরা এই তো সূত্র লিখে রাখছি, ওই তো সমান সূত্র বসে আছে। তাহলে বলের ঘাত সমান আমরা আরামসে লিখতে পারি, বলের ঘাত সমান এমভি মাইনাস এমইউ। এখান থেকে আমরা আরামসে এমটাটা কমন নিব, এমটাটা যদি কমন নিই তাহলে থাকবে ভি মাইনাস ইউ। এখন আপনারা এমের জায়গায় বসাবেন 50, এমের জায়গায় বসাবো 50, ভি এর জায়গায় বসাবো -10, ইউ এর জায়গায় বসাবো 20, বসাইলাম। দেন যাহা আসবে তাহাই উত্তর। কত আসবে? ওকে, 50 -10 -20 আসলে হচ্ছে -1500। ওকে, -1500। এটা এখন বলেন এটার একক কত? আমি যদিও আপনাদের একদম প্রথমে লিখে রাখছি যে বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কিন্তু দেখেন এটা কিন্তু সিজিএস এককে আছে, অর্থাৎ কি এটার এককটি হবে, এটার এককটা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এরপর আপনি নিজ দায়িত্বে এটা গ্রাম থেকে কেজিতে, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নেবেন নিজ দায়িত্বে। ঠিক আছে, গুগলের হেল্প নিতে পারেন, গুগলে এটা দিলে ঠাস ঠাস করে উত্তর বেরিয়ে চলে আসবে। ওকে, তো এই ম্যাথটা আশা করি ডান, এবং এই ম্যাথটা আমরা একটা ভার্সিটি ম্যাথ সলভ করলাম, একাডেমিক বাদ দিয়ে আমরা আগেই ভার্সিটিতে লাভ দিলাম। তো কোনো ব্যাপার না, আশা করি বুঝতে পারছেন। ভার্সিটি ম্যাথটা আমার কাছে একটু সাজানো গোছানো মনে হয়েছিল, কারণ একাডেমিকটা অনেক আগের নোট, তো সে কারণে ওইটার দিকে ওইটা আমি খুললামই না আর। আচ্ছা, তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন ভালোভাবে। ওকে, তো এটা আমাদের ডান, আলহামদুলিল্লাহ আমাদের একটা ম্যাথ শেষ, এবং কনসেপ্টটা আশা করি এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। মোটামুটি না, বেশ ভালোই ক্লিয়ার হওয়ার কথা এতক্ষণে। আচ্ছা, তো গেল। এরপর আমরা এখন আস্তে আস্তে পড়ালেখার দিকে ঢুকি। বলের ঘাত বা ঘাত বল থেকে মেনলি এমসিকিউ আসে, সিকিউ খুব একটা আসবে না, কারণ এখান থেকে এমসিকিউ দেওয়াটা অন্যদের জন্য একদম মেন, কারণ এই যে ঘাত বল বা বলের ঘাত ওয়ার্ডটার ভিতরে পোলাপান পেঁচাই ফেলে। ওকে, বুঝে গেছে? আচ্ছা, একটা মজার জিনিস কি জানেন?
এতক্ষণ আমি আপনাদেরকে বললাম না যে আমি ভার্সিটি ম্যাথ থেকে করেছি, আমি আপনাদেরকে প্রমাণটাও দিয়ে দিই। এই দেখেন, এটা যেহেতু একদম নতুন খাতা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বেশ নতুন নতুন খাতা। এই যে উপরে লেখা আছে ফিজিক্স ফার্স্ট, এই যে 1P লেখা আছে, 1P মানে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। ওকে, এবং এই খাতার ভিতরে এই ম্যাথটা আছে, অর্থাৎ আমরা এখন যে ম্যাথটা করলাম না, অনুভূমিক দিকে গতিশীল 50 গ্রাম ভরের, এটা। আর এটা যেহেতু পুরান খাতা দেখে বোঝা যাচ্ছে একদম ধুলো টুলো জমে আছে, দেখাই আমি একটু। এই দেখেন এখানে ধুলো টুলো বেশ ভালোই জমে আছে, এই যে এখানে ধুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার একাডেমিক খাতা, এবং এইটা আমি যখন খুললাম এখন, তখন আমি দেখলাম যে এখানেও একদম প্রথম যে ম্যাথটা সেটা একই ম্যাথ। তার মানে দেখেন যাহাই একাডেমিক তাহাই অ্যাডমিশন। ওকে, বুঝে গেছে? তো কখনোই এটা মাথায় আনবেন না যে যেটা একাডেমিক আসছে সেটা অ্যাডমিশনে আসবে না, বা যেটা অ্যাডমিশনে আসছে সেটা আপনার একাডেমিক আসবে না। ওকে, সবসময় সবগুলোই পড়ার ট্রাই করবেন। ওকে, এবার মেডিকেলে কী হয়েছে দেখছেন? এবার মেডিকেলে তারাই বেশি, তারাই আরামে চান্স পাইছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল। তার কারণ কি, ইঞ্জিনিয়ারিংয়ের ইতারা তো মাত্র শর্ট সিলেবাস পড়ছে, একদম ধুমাই পরীক্ষা দিয়ে চলে আসছে, শেষ, গেম ওভার, ইতারা জিতে গেছে। আচ্ছা, জিতে গেছে বলতে, আচ্ছা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কোনটা করবো আমরা এখন সেটা। এই প্রশ্নটাকে আমরা একটু মডিফাই করি, ওইটা মনে হয় বেশি ভালো হবে। চলেন নতুন একটা প্রশ্ন করি। ও, এক কাজ করি, দাঁড়ান দাঁড়ান, আপনারা একটু প্র্যাকটিস করেন। জীবনে তো বাসায় বই খাতা খুলেন বলে আমার মনে হয় না, অবশ্য খুলবেন কেন, আমারই যেহেতু ভাই বোন আপনারা, আমি যেমন আপনারা তো তেমনই হবেন। যাক, কোনো ব্যাপার না। অনুভূমিক দিক কে গতিশীল 1 কেজি ভরের একটি 1 কেজি ভরের একটি লৌহগোলক 4 ms ইনভার্স 1 বেগে দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 ms ইনভার্স 1 বেগে ফিরে আসে। আপনাদের কাছে আমার উত্তর, ওই প্রশ্ন হচ্ছে আপনারা এখন একটা SW করবেন ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে বলের ঘাত কত। বলের ঘাত কত একক সহ লিখবেন, ঠিক আছে? কমেন্ট করবেন, তারপরে ভিডিও দেখা শুরু করেন। ওকে, তো আমি বাকি দুইটা প্রশ্ন লিখতেছি, এর ভিতরে আপনারা এটা সলভ করে ফেলেন, ঠিক আছে? তারপর ভিডিওতে আবার জয়েন করেন। আচ্ছা, তো আমি মনে করিনি যে আপনাদের এতক্ষণ এটা সলভ করা শেষ। যারা সলভ করতে পারেন নাই তাদেরকে বলবো আগের ম্যাথটা আরেকবার দেখেন, এটাই বলবো, আর কিছু বলবো না। তো ব্যাপার না, ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটার উত্তরটা আমি বলে দিচ্ছি। এটার উত্তরটা হচ্ছে -7 কেজি মিটার ইনভার্স 1, ঠিক আছে? আচ্ছা, তখন আমাদের এই দুইটা সলভ করতে হবে, নিচের দুইটা সলভ করা আমাদের মেন টার্গেট। এবং আজকের ক্লাসে যে এই দুটো একদম অনুরূপ একটা ম্যাথ ইঞ্জিনিয়ারিংয়েও ছিল, ওটা ব্যাট বল দিয়ে, ওটাও করবো আমরা, ঠিক আছে, একটু পরে। আচ্ছা, তো দেখেন বলি, গোলকের উপর প্রযুক্ত বল কত? গোলকের উপর প্রযুক্ত বল কত? গোলকের উপর প্রযুক্ত বল কত? আচ্ছা, দেখেন কি ঘটনা হয়েছিল। এটা একটা দেয়াল ছিল, আগের মতোই একটা দেয়াল ছিল, একটা বল যাচ্ছিল, বলের ভর হচ্ছে 1 কেজি, 1 কেজি ভরের একটা বল যাচ্ছিল। তো যেতে যেতে সে 4 ms ইনভার্স 1 বেগে দেয়ালে গেছিল, অর্থাৎ কি ইউ সমান 4 ms ইনভার্স 1, এবং তার ভি সমান কত? সে উল্টা দিকে যখন আসবে তখন তার বেগটা কত হচ্ছে? তখন তার বেগ হয়েছে -3 ms ইনভার্স। এখন মাইনাস কেন দিলাম? কারণ উল্টা ডিরেকশন। আচ্ছা, এতটুকু আমরা আশা করি একদম বুঝলাম। এখন বলছে গোলকের উপর প্রযুক্ত বল কত? আচ্ছা, গোলকের উপর প্রযুক্ত বল কত, খেয়াল করেন, গোলকের উপর প্রযুক্ত বল কত, অর্থাৎ গোলকের উপর প্রযুক্ত বল কত? ওকে ওকে ওকে, গোলকের উপর প্রযুক্ত বল কত? দেখেন, ও এখানে কি বলছে, দেয়াল গোলকটা 0.1 সেকেন্ড দেয়ালের সাথে লেগেছিল, অর্থাৎ গোলকটা এখানে আসার পরে 0.1 সেকেন্ড ছিল, এখানে সে অবস্থান করছে হচ্ছে 0.1 সেকেন্ড। এখন দেখেন তো আপনার কাছে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আপনার কাছে ইউ দেওয়া আছে, আপনার কাছে ভি দেওয়া আছে, আপনার কাছে টি দেওয়া আছে, আপনাকে বের করতে বলছে এফ কত। ভাই কোনো ব্যাপার না, অর্থাৎ কি কোনো ব্যাপারই নেই ম্যাথটা করা আপনাদের জন্য। এখন আর কীরকম হবে, এফ ইজ ইকুয়াল টু এম এ দেন
এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এরপরে এম ইন্টু অর্থাৎ কি 1 ইন্টু ভি এর মান কত -3, ইউ এর মান কত 4, টি এর মান কত 0.1, কত আসবে? দাঁড়ান, খেলা এখনো বাকি আছে এই ম্যাথেই, ঠিক আছে। -70 নিউটন। এখন দেখেন জিনিসটা মানে কি, জিনিসটা মানে হচ্ছে একটা গোলক আসতেছিল, বলছে না গোলকের উপর প্রযুক্ত বল কত। দেখেন গোলকের উপর প্রযুক্ত বল তখনই হবে যখন বলটা গিয়ে আবার ফেরত আসবে, ফেরত আসার সময় তো প্রযুক্ত বলটা থাকবে, কারণ কি সে বল দেওয়ার কারণেই ফিরে আসতেছে, রাইট। তার মানে সে যখন ফিরে আসবে তার মানে কি এই ডিরেকশনটা উল্টা দিকে, তাই না, এই ডিরেকশন উল্টা দিকে, অর্থাৎ কি গোলকের উপর প্রযুক্ত বল কত -90 নিউটন, গোলকের উপর প্রযুক্ত বল হচ্ছে -90 নিউটন, খেয়াল রাখেন গোলকের উপর প্রযুক্ত বল হচ্ছে -70 নিউটন, সরি -70 নিউটন, ঠিক আছে, -70 নিউটন। আর তাহলে দেয়ালের উপর প্রযুক্ত বল কত ভাই? দেয়ালটা গেছিল ওইদিকে, দেয়ালের ওইদিকে সরে গেছে কিছুটা, দেয়াল তো ঠিক আছে, দেয়াল পজিটিভের দিকেই আছে, তাহলে দেয়ালের উপর প্রযুক্ত বল হচ্ছে 70 নিউটন, বোঝা গেছে। গোলকের উপর প্রযুক্ত বল হচ্ছে -70 আর দেয়ালের উপর প্রযুক্ত বল হচ্ছে 70, একটা করলে আরেকটা ফ্রি, ওকে, একটা করলে আরেকটা ফ্রি। আচ্ছা, তো এটা আশা করি আমরা একদম পারফেক্টলি বুঝতে পারলাম, ওকে, পারা যাবে এটা। আচ্ছা, তো এটা আশা করি পারা যাবে। এখন এটার মতো অনুরূপ একটা ম্যাথ ইঞ্জিনিয়ারিংয়ে ছিল, এখন আমার মনে নাই আমি আপনাদের কাদের ক্লাসে করাইছিলাম কিনা, সম্ভব যতটুকু মনে পড়ে করানোর তো কথা ছিল। আচ্ছা দেখি, দাঁড়ান ওয়েট এ মিনিট। আচ্ছা, করাইছি কি করাই নাই সেটা জানি না, এটা করা শুরু করি। প্রশ্ন পারফেক্ট। কী ব্যাপার আজকে টাইম যাচ্ছে না কেন? প্রশ্ন লেখেন যে 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল সোজা ব্যাটে ভূমির সাথে 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল সোজা ব্যাট এ ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 4 ms ইনভার্স 1 বেগে আঘাত করে। আচ্ছা, একই কোণে একই বেগে বিক্ষিপ্ত হয়, একই বেগে বিক্ষিপ্ত হয়, ডেলটি সমান 0.1 সেকেন্ড। আচ্ছা, এটার একটা হিন্টস দিয়ে দিয়েছে এটা। আচ্ছা, তো এখানে এখন দুইটা প্রশ্ন, সেম আগের ম্যাথটাই, অর্থাৎ একটু আগে আমরা যে ম্যাথটা করলাম সেম জিনিস, ঠিক আছে। দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে বলের উপর ফোর্স কত, অর্থাৎ ক্রিকেট বলের উপর প্রযুক্ত ফোর্স কত, প্রযুক্ত ফোর্স সমান হোয়াট, আরেকটা হচ্ছে ব্যাটের উপর প্রযুক্ত ফোর্স সমান হোয়াট, ওকে। তো এই দুটো আমাদের এখন সলভ করতে হবে। তো সলভ করার আগে আমরা অবশ্যই চিত্র দেখব, রাইট, চিত্র দেখবো আমরা অবশ্যই। মনে করেন একটা ব্যাট আছে, যদি আমি একা যেতে পারবো মনে হয় না, ওকে, একটা ব্যাট আঁকালাম, ধরে নিলাম আমরা এটা একটা ব্যাট, এটাকে অবশ্যই এক্স অক্ষে ভাগ করলাম, আচ্ছা। তো ঘটনা কি ঘটতেছিল যে 100 গ্রাম ভরের একটা ক্রিকেট বল সোজা ব্যাটে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে যাচ্ছিল, ব্যাটে যাচ্ছিল কত কোণে, মনে করেন এখানে একটা বল ছিল, ওইটা 30 ডিগ্রি কোণে যাচ্ছিল, অর্থাৎ কি এ 30 ডিগ্রি কোণে এখানে এন্ট্রি নেবে, এর এন্ট্রি কোণটা কত, এর এন্ট্রি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এন্ট্রি কোণটা কত 30 ডিগ্রি, এই বলটা ইউ আদিবেগে যাচ্ছিল, আদিবেগটা কত 4 ms ইনভার্স 1, এবং এই সেম বলটা আবার উল্টা দিকে চলে আসবে, অর্থাৎ বিক্ষিপ্ত হবে মানে এরকম একটা কোণে সে আবার উল্টা দিকে ফেরত আসবে, এবং এই কোণটাও সেম 30 ডিগ্রি, ওকে, বুঝে গেছে। এটা হচ্ছে 4 ms ইনভার্স 1 এবং অবশ্যই এটা -4 ms ইনভার্স 1, রাইট। এতটুকু আমরা আশা করি একদম বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু আমরা একদম পারফেক্টলি বুঝতে পারছি। এখন দেখেন ঘটনা যেটা হইলো সেটা হচ্ছে ব্যাট যে একটা বল দিল, ব্যাট একটা ফোর্স দিছে না, ক্রিকেট ব্যাটটা একটা ফোর্স দিছে, সে কারণেই এটা উল্টা দিকে গেছে। তো ক্রিকেট ব্যাটটা ফোর্স কোন দিকে দিছে, ক্রিকেট ব্যাট ফোর্স দিছে এইদিকে, ক্রিকেট ব্যাট চাইছিল এইদিকে ফোর্স দেওয়ার জন্য, যদি উপরের দিকে উঠে গেছে, কারণ কি যে একটা কোণে যাচ্ছিল কোণেই যাবে, এই যেহেতু কোণ দিয়ে যাচ্ছিল এও কোণ দিয়েই বেরোবে, তাহলে ক্রিকেট ব্যাটটা ফোর্স দিচ্ছিল এইদিকে, আর ক্রিকেট ব্যাট নিজে ফোর্স পাচ্ছিল কোন দিকে, এইদিকে, তাই না, একদম কমন সেন্স।
বুঝে গেছে? আমি এফ প্রাইম দিয়ে সূচিত করলাম, বুঝে গেছে? পারা যাবে? আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, কী করলাম আমি এটা? আচ্ছা, এতটুকু আমরা একদম ক্লিয়ার আশা করি, ঠিক আছে? এতটুকু আমাদের এক ফোঁটাও প্রবলেম থাকার কথা না। আচ্ছা ভাই, একটা ভুল হয়েছে বলতে কাটা লাগবে না, কোনো কিছু কাটতে হবে না, যাহাই লিখেছি তাহাই একদম পারফেক্ট আছে। আপনারা কাজ করেন এরকম, এখানে যতটুকু জায়গা আছে না, আমার এখানে যতটুকু জায়গা আছে এই পেজের ভিতরে, আপনারাও ঠিক এতটুকু জায়গা রেখে পরের পেজে সুইচ করেন, ঠিক আছে? কারণ এটা যদি একটু প্রাসের মতো, অনেকের ভেক্টরের উপাংশ টুপাংশ এটা পড়া নাও থাকতে পারে, তো ওইটা একবার একটু দেখাই দিই, ওইটা না দেখালে আবার ঝামেলা হয়ে যাবে, বুঝে গেছে? আচ্ছা দেখেন, পেজ উল্টাই তাহলে আমি, ওইখানে একটু জায়গা রাখেন, ওইখানে একটু জায়গা রাখলেই হবে, যতটুকু বুঝতে পারছেন অতটুকু বুঝলে এনাফ, ঠিক আছে? ওই সেম জিনিসটা আমি এখানে আরেকবার রাখি বোঝানোর জন্য জাস্ট, হ্যাঁ, মনে করেন ওই ম্যাথটা আমরা করবো জাস্ট একটু বোঝানোর জন্য আমি এক্সট্রা পেজ নিলাম, ঠিক আছে? আচ্ছা পারফেক্ট। এখন দেখেন, এটা আমার কি ছিল? এটা ছিল আমার আদিবেগ ইউ, এটা আমার কি ছিল? শেষ বেগ ভি, বুঝে গেছে? এখন দেখেন, আমরা সবাই জানি, দেখেন এই বেগটা আছে কীরকম, আমি যদি এটাকে যেহেতু ভেক্টরে শিফটিং করা যায়, তাহলে আমরা এইভাবে একদম যেমনে আছে এমনেই ধরে ধরে এখানে নিয়ে আসি, বুঝে গেছে? যেমনে আছে অমনেই ধরে ধরে নিয়ে আসতে হবে। আপনি ভেক্টরে শিফটিং করতে পারবেন মানে এটা যেভাবে আছে ঠিক সেভাবে নিয়ে আসতে হবে আপনাকে, আপনি এক ফোঁটা চেঞ্জ করতে পারবেন না। যদি আমার এখানে আঁকা আঁকিতে একটু চেঞ্জ হয়ে গেছে ব্যাপার না, দেখেন এটা ইউ, তাহলে ব্যাপার কি, ঘটনা কি ঘটলো দেখেন, ইউতে যেহেতু যাচ্ছিল আমরা একদম প্রথম ক্লাসে পড়ছিলাম, অর্থাৎ প্রথম দিকে গত ক্লাসে পড়ছিলাম যে ব্যাকাটারা জিনিস থাকলে এটা সোজা করতে হবে, ব্যাকাটারা জিনিস থাকা মানে ভাই সোজা করতে হবে তোমার যেমনি হোক। তো এটা আমি কেমনে সোজা করবো ভাইয়া? এটা আমি কেমনে সোজা করবো দেখেন, একে আমি ওইভাবে সোজা করবো যে এদিকে একটা টান দিব, এদিকে একটা টান দিব, এইটারে মুছে দিব, শেষ, সোজা হয়ে গেছে। এখন সোজা হওয়ার পরে এখানে কতটুকু লিখবো, এখানে কতটুকু লিখবো, এটা আমি এখনো বলি নাই। ওকে, এখন কেন সোজা করলাম আমি এটা আপনাদের একদম বেসিক থেকে বলি। মনে করেন আপনার কাছে 10 টাকা আছে, আপনি ওই 10 টাকাটাকে দুই ভাগে বেশ কয়েকভাবে ভাগ করতে পারেন 10 টাকাকে। যেমন 5 টাকা 5 টাকা আপনি এভাবে ভাগ করতে পারেন, অথবা 7 টাকা 3 টাকা এভাবে ভাগ করতে পারেন, অথবা 4 টাকা 6 টাকা এভাবে ভাগ করতে পারেন, অথবা 1 টাকা 10 টাকা এভাবে ভাগ করতে পারেন, অথবা 10 টাকা 0 টাকা এভাবে ভাগ করতে পারেন। এই যে ভাগ করার যে জিনিসটা, এটাকে বলা হয় উপাংশ। অর্থাৎ একটা টেরা বেঁকা জিনিস ছিল, ওইটা আপনি দুই ভাগে ভাগ করে দিবেন। এখন কোণ কত, আমাদের তো একটা কোণ লাগবে। দেখেন এইটা যদি আমি এখানে একটু টানি, এটা যদি আমি এই চিত্রটা যদি আমি এখানে কপি পেস্ট করি, তাহলে এরকম একটা জিনিস ছিল, এখানে কত ছিল 30 ডিগ্রি, এখানে কত ছিল ভাই 30 ডিগ্রি, রাইট? 30 ডিগ্রি তো ছিল, তাই না? তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা কি ম্যাথে কি একটা সূত্র আছে না যে বিপ্রতীপ কোণ না একান্তর কোণ না কিছু একটা কোণ তো হবে। এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অটোমেটিক 30 ডিগ্রি হয়। ওইটা 30 হইলে সাথে সাথে এটাও 30 হবে, বোঝা গেছে? ওইটা 30 মানে এটাও 30, এটা আপনাকে মানতে হবে। ম্যাথে কোনো একটা কিছু একটা বলা, কি বিপরীত কোণ নাহলে একান্তর কোণ কিছু একটা বলা, আমি ভুলে গেছি কোণের, কিন্তু এটা একদম শিওর যে এখানে যা থাকবে এখানে সেম কোণটা কপি পেস্ট করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা করলাম। এরপরে এখন তো আলু পটল, যে এটা হবে ইউ কজ 30, গতদিনই বলছিলাম যার সাথে কোণ সেটাই ভূমি সেটাই কজ, আর এটা হবে কি ইউ সাইন 30, বুঝে গেছে? পারফেক্ট পারফেক্ট ওকে। এখন দেখেন এত বড় জিনিস না আমরা কি ম্যাথ করতে পারবো ভাই? এত একটু দেখতে কঠিন লাগতেছে। তো আমরা যেটা করবো, এটাকে আমরা ইউএক্স নাম দিব। ইউএক্স কারণ নাম দিলাম, কারণ এটি যদি এক্স অক্ষের দিকে আছে এবং এটার নাম হচ্ছে ইউ, তাহলে আমরা এটাকে ইউএক্স নাম দিলাম, আর এটাকে আমরা নাম দিলাম ইউ ওয়াই। বোঝা গেছে? পারফেক্ট, পারা যাবে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইউ যেরকম ব্যাকা ছিল এটা সোজা করলাম, তাহলে ভি যেহেতু ব্যাকা ছিল ভিকেও সোজা করতে হবে। অর্থাৎ এই জিনিসটা এরকম এরকম করে সোজা করে দিলাম। এটা হচ্ছে আমার ইউ এক্স, এটা হচ্ছে আমার ইউ ওয়াই, এবং ভিকেও আমরা সেমভাবে সোজা করবো, ভিকে এরকমভাবে সোজা করবো ভি ওয়াই, আর এদিকে হবে কত ভি এক্স। বোঝা গেছে? এই অংশটা একদম ক্লিয়ার আশা করি। এই অংশটা একদম ক্লিয়ার করে, নাহলে বিপদে পড়বেন। এই অংশ ক্লিয়ার করতেই হবে, একদম ফরজ। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা কি করবো বলছিলাম, মনে করেন আমরা বলছিলাম কি এই ধরনের আমরা যখন টেরা বেঁকা জিনিসপাতি পাবো সবগুলো সোজা করার পরে আমরা হিসাব করবো এক্স অক্ষে কে কে আছে, ওয়াই অক্ষে কে কে আছে, রাইট? তাহলে দেখেন আমি যদি এখন এক্স অক্ষ লিখি, এক্স অক্ষে আমার কে কে আছে দেখেন তো। এক্স অক্ষে কয়টা জিনিস আছে? একটা আছে ইউএক্স, আর একটা আছে ভিএক্স, একটা আছে ইউএক্স, একটা আছে ভিএক্স, একটা আছে ইউএক্স আর একটা আছে ভিএক্স, এই দুটো আমার এক্স অক্ষে আছে। এখন আমি ওয়াই অক্ষ কল্পনা করব, ওয়াই অক্ষে আমার কে কে আছে? ওয়াই অক্ষে আমার আছে ইউওয়াই ভিওয়াই। ওকে, লিখলাম, ঠিক আছে? পারফেক্ট, পারা যাবে? ওকে, ডান। এখন আগের মতো ফেরত আসেন, তাহলে এখন আমরা আগের মতো আরামসে আসতে পারবো। দেখেন এখন আমরা বলছে বলের উপর প্রযুক্ত ফোর্স কত। আচ্ছা, কোনো ব্যাপার না, খেয়াল করেন
বলের উপর প্রযুক্ত ফোর্স, কিন্তু আমি খেয়াল করলাম যে বলটা একটু টেরা বেঁকা করে গেছে, তার মানে আমি এখন বিপদে পড়ে গেছি। অর্থাৎ আমি আমার সুবিধার মতো আমি আর ম্যাথটা করতে পারতেছি না, তার কারণ কি একটু টেরা বেঁকা হয়ে গেছে, টেরা বেঁকা হওয়া মানে ঝামেলা। তো আমি আমার ম্যাথটা আমার করতে পারতেছি না শান্তিতে, এখন এটারে যেমনি হোক একটু ঠিকঠাক করতে হবে। এখন এটা কেমনে করবো, সেটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। তাহলে একদম সেমভাবে আমরা শুধু এক্স অক্ষ কল্পনা করবো, বলের জন্য হলে আমরা শুধু এক্স অক্ষ কল্পনা করি। চলেন এক্স অক্ষ কল্পনা করবো। এক্স অক্ষে কী আছে এখানে এই ম্যাথের জন্য দেখেন, তাহলে এটাকে যদি আমরা এখন ভাগ করি, তাহলে এটাকে আমরা এদিকে ভাগ করলে কী পাবো, ইউ কস 30, আর উপরে দিকে কী পাবো, ইউ সাইন 30, রাইট। একটু আগে যাই দেখলাম তাই, একদম ওই পেজে যা দেখছি একদম হুবহু তাই। তাহলে আমরা এখন কী লিখতে পারি, আমাদের ইউ এক্স সমান হচ্ছে ইউ কস 30, রাইট, এবং ভি এক্স সমান হচ্ছে ভি কস 30। ওকে, ভিটা যদি আমাদের এমএতে লাগবে না, আমি জাস্ট আপনাদের কনসেপ্ট বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে। ওয়াই এর ক্ষেত্রে কি লিখবো, ইউ ওয়াই সমান ইউ সাইন 30 এবং ভি ওয়াই সমান ভি সাইন 30। খেয়াল করেন আমি কিন্তু আজকে অনেক আস্তে আস্তে বলতেছি, অনেক আস্তে আস্তে। নর্মাল কিন্তু আমি এত আস্তে কথা বলি না। আচ্ছা, তো দেখেন এখন আমি যেটা করব, আমরা এক্স অক্ষে কাজ করব। হ্যাঁ, তার মানে আমরা শুধু এক্স অক্ষের জন্যই ইউজ করব। তাহলে দেখেন খেয়াল করেন ভাইয়া, সেটা হচ্ছে কি বলছে, বলের উপর প্রযুক্ত বল কত, বলের উপর প্রযুক্ত বল কত, বলের উপর প্রযুক্ত ফোর্স কত। দেখেন বলের উপর প্রযুক্ত ফোর্স কত, অবশ্যই নেগেটিভ। তার কারণ কি, বলের উপর ব্যাট বল দিচ্ছিল কোন দিকে, ব্যাট একটা ফোর্স দিচ্ছিল, সেটা হচ্ছে বলের উপরে এবং সেটা উল্টা দিকে, সংখ্যারেখার উল্টা দিকে। তার মানে বলের জন্য যেটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু মাইনাস সামথিং একটা পাবো, মাইনাস সূত্র কিছু একটা পাবো, বুঝে গেছে, মাইনাসই পাবো কিছু একটা সূত্র। ওকে, বুঝে গেছে। আচ্ছা, এবং একটু আগে আমরা যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে উপরে থাকে পিটি, অর্থাৎ কি ডেল পি, আর নিচে থাকে কি ডেল টি, রাইট। উপরে থেকে ডেল পি, নিচে থেকে ডেল টি, বুঝে গেছে। আচ্ছা, তো যেহেতু আমরা শুধু এক্স অক্ষে কল্পনা করবো, তাহলে আমরা ডেল পি সমান শুধু এক্স অক্ষেটাই হিসাব করবো। অর্থাৎ কীরকম আসবে, মাইনাস তো মাইনাসের মতোই, ডেল টি তো ডেল টি এর মতোই, আমাদের শুধু এই যে ডেল পি এটা হচ্ছে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ডেল পি মানে কি ভাই, ভরবেগের পরিবর্তন। অর্থাৎ আপনার যে এক্স অক্ষে যে ভরবেগগুলো আছে আপনি শুধু সেগুলো নিয়ে কল্পনা করবেন, অর্থাৎ এই দুটা, জাস্ট এই দুটা। এবং আমি দেখেন ভি কীরকম ছিল, নেগেটিভ, তার মানে এই ভি এর আগে একটা নেগেটিভ দেওয়াই লাগবে, রাইট, ভি এর আগে একটা নেগেটিভ দেওয়াই লাগবে। ওকে, দিলাম, ভালো কথা। এরপর আমরা উপরে কি লিখবো, উপরে লিখবো হচ্ছে কি আদি ভরবেগ বিয়োগ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, তাই না, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। ওকে, ডান। এরপর আমরা কি লিখবো, মাইনাস মাইনাসের মতো, ডেল টি এর মতো, শেষ ভরবেগ মানে কত, এম ভি এক্স মাইনাস এম ইউ এক্স, বুঝে গেছে, এম ভি এক্স মাইনাস এম ইউ এক্স, রাইট। আচ্ছা, লিখলাম, আমি কিন্তু ওয়াই অক্ষে কল্পনাই করবো না। ওকে, তাহলে দেখেন এখন আমি যদি এটাখানে মানটান বসাই তাহলে কীরকম আসবে, ডেল টি এম ইন্টু মাইনাস ভি কস 30 মাইনাস ইউ কস 30 হয়েছে, মাইনাস ভি কস 30 মাইনাস ইউ কস 30, বোঝা গেছে এই অংশটা। খেয়াল করেন আমি এমকে কমন নিলাম, এরপর আমরা একটু ক্যালকুলেশন করলাম। ওকে, বুঝে গেল। আচ্ছা, এখন দেখেন, এখন যদি আপনি এখানে মানটান বসে দেন ভাই, উত্তর মিলে গেছে। এখানে আপনার জাস্ট এখন মানটানগুলো বসে দিবেন, ভি এর মান বসে দিবেন ভি এর মান বসে দিবেন শুধু 4। এখানে হচ্ছে ভালো কথা, এক কাজ করেন, আমি বলি একটা কাজ করেন আপনারা, কী করবেন, এখানে এটা লেখা লাগবে না, এটা আপনারা এখানে মাইনাস দেওয়া লাগবে না, কারণ অটোমেটিক ভি এর মান আমি এখানে যেহেতু মাইনাস ধরছি, এখানে মাইনাস লেখা লাগবে না, এটা কেটে দেন, এটা এখানে মাইনাসটা কেটে দেন, তাহলে দেখবেন অটোমেটিক অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমি জাস্ট ঠাস করে মানগুলো বসে দিই ভাই, একটু কষ্ট করে, এখান থেকে আমরা এখানে বাপরে বাপ অঙ্ক করতে বেশ কষ্ট হয়েছে। আচ্ছা, ডেল টি কত 0.1, এম এর মান কত, 100 গ্রাম, 100 গ্রাম মানে কত, 0.1 কেজি, 100 গ্রাম মানে 0.1 কেজি, রাইট, কারণ কি 1000 গ্রামে 1 কেজি, ঠিক আছে। তাহলে কত 0.1 কেজি, কেজিতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এম গেল, এবার কত ভি কস 30 মানে কত, ভি কস 30 অর্থাৎ কত, -4 cos 30, -4 cos 30, -4 cos 30, -4 cos 30, -4 cos 30। যদিও লেখাটা বোঝা যাচ্ছে না ভাই, আমার কোনো দোষ নেই, মাফ করেন। এটা কাটবে, বাকি সবার ফাটবে। কত সে দেখি, -4 ইন্টু cos 30 -4 cos 30, উত্তর যেটা আসলো সেটা হচ্ছে -4√3 নিউটন, -4√3 নিউটন। এখানে আমি একটু ক্যালকুলেশন করি যে -4 cos 30 মানে হচ্ছে -2√3, আরেকটা -4 cos 30 মানে হচ্ছে আরেকটা -2√3,
-2√3 -2√3, তাহলে কত আসলো -2√3 -2√3 আসলে হচ্ছে -4√3 -4√3 আর আগের মাইনাস ওইটা এখানে তো গুণ হয় নাই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হওয়ার কথা না মনে হচ্ছে। একটা হচ্ছে -4√3 মাইনাস এত, না ঠিক আছে পারফেক্ট। তাহলে দেখেন এখন আমরা করলাম কি বলের উপর প্রযুক্ত ফোর্স কত, আমরা যেটা করলাম বলের উপর প্রযুক্ত ফোর্স হচ্ছে -4√3, তাহলে ব্যাটের উপর প্রযুক্ত ফোর্স হবে 4√3, শুধু 4√3, কারণ কি শুধু চিহ্ন আলাদা, একটা করলে একটা ফ্রি, একটা করলে একটা ফ্রি। এটা বল দিচ্ছিল এইদিকে, এইদিকে বল দিচ্ছিল কত 4√3, তাহলে এইতে বল পাচ্ছিল কত 4√3, শেষ, সোজা কথা। এখন এই ম্যাথটা যারা এখনো ক্লিয়ার হন নাই বা উত্তর মিলাইতে অক্ষম হয়েছেন তাদের জন্য চলেন আবার কনসেপ্টে ফিরে যাই, ঠিক আছে, আবার কনসেপ্টে ফিরে যাই। আমি যদিও বুঝতে পারলাম যে এই ম্যাথটা করতে বেশ কষ্ট হয়েছে আপনাদের অনেকেরই, ব্যাপার না। এরপর আমরা যেটা করবো সেটাতে আশা করি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেছে? আচ্ছা, তো চলেন শুরু করি। যেটা শুরু করবো সেটা হচ্ছে এতক্ষণ যা যা দেখলাম সেগুলো তো বুঝতে পারছেন, সেগুলো তো কোনো ব্যাপারই না আপনাদের জন্য, আলু পটল ছাড়া কিচ্ছু না এগুলো। এখান থেকে শুরু করি, এটা যেহেতু করাই আছে এখান থেকে শুরু করি, চলেন। এতটুকু আমরা বুঝলাম পারফেক্টলি, ওকে। এখন আমরা ভরবেগ নিয়ে একটু চিন্তা করি। এক্স অক্ষে ভরবেগ কীরকম হবে, ডেল পি এক্স সমান কীরকম হবে mvx মাইনাস mux, ওকে। এমরে কমন নিব, এমরে কমন নিলে থাকবে -v cos থিটা -u cos থিটা, ওকে। আচ্ছা এক কাজ করেন এখানে থিটা না, এক কাজ করেন এখানে 30-এর পরিবর্তে থিটা কল্পনা করেন, তাহলে আরও সুবিধা হবে। জাস্ট এইটার জন্য 30-এর পরিবর্তে আমরা থিটা কল্পনা করি, 30-এর পরিবর্তে আমরা থিটা কল্পনা করি, 30-এর পরিবর্তে থিটা কল্পনা করি, ওকে। আচ্ছা হইলো, এটা গেল আমাকে ডেল পি এক্স, তাহলে আমরা ডেল পি ওয়াই কত পাবো, ডেল পি কত পাবো mvy মাইনাস muy, mvy, আর ভিওয়াই কোন দিকে খেয়াল করেন, ভিওয়াই কিন্তু উপরের দিকে, এখন আর মাইনাস দিতে পারবে না, এখন আপনাকে প্লাস দেওয়াই লাগবে, কারণ কি উপরের দিকে উপাংশ মানে কি উপরের দিকে তো প্লাসই, ঠিকই তো আছে উপরের দিকে প্লাস, উপরের দিকে প্লাস তো ঠিকই আছে ভাই, ওই অক্ষে তো প্লাসই আছে, মাইনাস তো নাই, খেয়াল রাখবেন এখানে অবশ্যই আপনাকে প্লাস ভি সাইন থিটা দেওয়া লাগবে, মাইনাস ওইয়ের জন্য প্লাস ইউ সাইন থিটা, গেল গা, শেষ, গেম ওভার। তাহলে এখান থেকে আমি কী পাবো, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এম ইন্টু ভি সাইন থিটা মাইনাস ইউ সাইন থিটা, ভি সাইন থিটা মাইনাস ইউ সাইন থিটা, বোঝা গেছে, বি সাইন থিটা মাইনাস ইউ সাইন থিটা। এবং এই দুটো যদি আমরা লব্ধি কল্পনা করি, তাহলে আমরা এরকম জিনিস পাবো, সেটা হচ্ছে ডেল পি ইজ ইকুয়াল টু রুট ওভার ডেল পি এক্স স্কোয়ার প্লাস ডেল পি ওয়াই স্কোয়ার। আমি বলতাম ভাই এটা করতে আসলো বা এটা আর কিছু না, মনে করেন এক্স অক্ষে ভরবেগ হচ্ছে ডেল পি এক্স, ওয়াই অক্ষে ভরবেগ হচ্ছে ডেল পি ওয়াই, তাইলে অবশ্যই মাঝখান দিয়ে যাবে, এতে যাবে তো মাঝখান দিয়েই, কারণ কি লব্ধি সবসময় মাঝখান দিয়ে, তো লব্ধি মাঝখান দিয়ে হওয়া মানেই ডেল পি হবে, কারণ কি ডেল পি ইজ ইকুয়াল টু যে ভিক্টরের সূত্র, ডেল পি ইজ ইকুয়াল টু এটার স্কোয়ার করলে এবং রুট, ওকে, বোঝা গেছে? আচ্ছা এদের কাছে বোঝা গেছে, ওকে, পারা যাবে এখন। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এটা তো আমরা বুঝলাম, এখন আমরা এই ধরনের ম্যাথে বেশিরভাগ ক্ষেত্রে দেখবো ইউ আর ভি সমান করে দিচ্ছি, যেমন একটু আগে আমরা যে ম্যাথে দেখলাম এটাখানে একটু খেয়াল করেন, বল যাচ্ছিল 4m ইনভার্স বেগে, ব্যাট মারার পরে বলটা তখনও 4m ইনভার্স বেগেই যাচ্ছিল, হ্যাঁ শুধু ডিরেকশন আলাদা, কোনো ব্যাপার না, রাইট। তার মানে কি ইউ আর ভি সমানই করে দেয় ওরা সবসময়, ওকে, ইউভি ওরা সবসময় সমানে দিচ্ছে আমাদেরকে, খেয়াল করছেন, ওরা ইউভি সবসময় সমানে দিবে। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিই আর এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে চলেন খেলা শুরু করি। সেটা কি আমরা এখন লিখি ইউভি তো সবসময় সমান, ইউভি তো সবসময় সমানই, ইউভি যদি সবসময় সমান হয় তাহলে ডেল পি ওয়াই সমান 0 আসবে, দেখেন ডেল পি ওয়াই সমান 0 আসবে, আর ডেল পি এক্স সমান কত আসবে, ডেল পি এক্স সমান আসবে হচ্ছে এম ইন্টু মাইনাস ইউ কস থিটা, অর্থাৎ -2mu cos থিটা, -2mu cos থিটা, বুঝে গেছে? এবং এখানে যদি আপনি একটু মানে চিন্তা করেন, তাহলে এখান থেকে আপনারা ডেল পিটা পাবেন, ডেল পি পাবেন কত -2mu cos থিটা, কারণ কি তো চলেই গেছে, নিয়ে টেনশন নাই। তাহলে আপনারা যখনই এখন থেকে ম্যাথে দেখবেন যে ইউ আর ভি সমান করে দিচ্ছে, অর্থাৎ একটা ব্যাটে বল যাচ্ছিল আবার বাড়ি খেয়ে চলে গেছে এবং সমান বেগে গেছে, তাহলে আপনার সাথে সাথে ভরবেগ সমান এটা ইউজ করতে পারবেন, বুঝে গেছে? তাহলে চলেন এখানে যদি আমরা এখানে এখন যে এফ ইকুয়াল টু কী বলে এফ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি ইউজ করি, তাহলে কীরকম আসবে -2mu cos থিটা ডিভাইড বাই ডেল টি, -2mu cos থিটা ডিভাইডেড বাই ডেল টি, -2mu cos থিটা ডিভাইডেড বাই ডেল টি, ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবং এই যে ফোর্সটা, এই ফোর্সটা তাহলে কার উপরে, এই ফোর্সটা হচ্ছে বলের উপর প্রযুক্ত ফোর্স, এই ফোর্সটা হচ্ছে কি বলের উপর প্রযুক্ত ফোর্স, বলের উপর, অর্থাৎ একটু আগে আমরা যে ম্যাথটা করলাম বলের উপর প্রযুক্ত ফোর্স,
ওকে, বলের উপর প্রযুক্ত ফোর্স। আপনারা এখন থেকে আপনারা একটা কাজ করবেন, আমি তো ওই ম্যাথটা বেশ কঠিন করে করাই দিলাম, আপনারা ওইটা এতক্ষণ যা যা বকবক করলাম অর্থাৎ ওই ম্যাথটা শেষ করার পরে যা যা বকবক করলাম সেগুলোর উপর ভিত্তি করে আরেকবার করবেন, ঠিক আছে? সেগুলোর উপর ভিত্তি করে অবশ্যই আরেকবার করবেন, না করলে কিন্তু ভুলে যাবেন, ঝামেলা আছে কারণ এই ম্যাথে। ওকে, পারা যাবে এখন? আচ্ছা, এখন আশা করি একদম মানে টকাটক ক্লিয়ার হয়ে গেছে। ওকে ওকে ওকে, পারা যাবে। আচ্ছা, এরপরে আমাদেরকে যে ম্যাথটা করতে হবে, আমরা কাজ করি তাহলে সেম ধরনের ম্যাথ একটা করি, একটু আগে যেটা দেখলাম আমরা ওই ধরনের ম্যাথ আরও একটা করি, চলেন, নাহলে এটা ক্লিয়ার হবে না, এবং এটা ক্লিয়ার করতে হবে একটা ক্লাস, এটার জন্য কখনোই দুইটা ক্লাস পসিবল না। প্রশ্ন দেখেন, একজন ফুটবল খেলোয়াড়ের দিকে, ফুটবল প্লেয়ার এর দিকে 20 ms ইনভার্স 1 বেগে আসা 200 গ্রাম ভরের একটি ফুটবলকে, 200 গ্রাম ভরের একটি ফুটবলকে কিক করে, ফুটবলকে কিক করে, কিক মানে লাথি দেওয়া, হ্যাঁ, 20 ms ইনভার্স 1 বেগে 45 ডিগ্রি কোণে ফেরত পাঠালো, কোণে ফেরত পাঠালো, কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল, ফেরত পাঠালো। প্লেয়ারের পায়ের সাথে ফুটবলের স্পর্শকাল 0.1 সেকেন্ড হলে, দুটা ম্যাচ আছে এখানে, বলটির উপর প্রযুক্ত বলের ঘাত কত? বলটির উপর প্রযুক্ত বলের ঘাত কত? আর ফুটবলটির উপর প্রযুক্ত বলের ঘাত কত? বুঝে গেছে? তো আমি উদ্দীপকটা আরেকবার বলি, সেটা হচ্ছে একজন ফুটবল প্লেয়ারের দিকে 20 ms ইনভার্স 1 বেগে আসা 200 গ্রাম ভরের একটি ফুটবলকে কিক করে পাঠালো, কিক করে সেম বেগে পাঠিয়েছে, দেখেন 20 ms ইনভার্স 1 বেগে তার দিকে আসতেছিল, সেও 20 ms ইনভার্স 1 বেগে 45 ডিগ্রি কোণে পাঠিয়ে দিচ্ছে। তো প্লেয়ারের পায়ের সাথে ফুটবলটা লেগেছিল 0.1 সেকেন্ড, তাহলে প্রযুক্ত বলের ঘাত কত? আচ্ছা, আলু পটল ছাড়া কিছু নেই অঙ্কটা। এতক্ষণ যারা আমার বকবকগুলো বুঝতে পারছিলেন তাদের জন্য এই ম্যাথ কোনো ব্যাপারই না, তার কারণটা চলেন শুরু করি। আমরা কিন্তু আগেই দেখলাম যে ইউ আর ভি সমান হয়ে গেছে, একটু আগে দেখলাম না, ইউ ভি সমান ইউ সমান ভি, একটু আগে তো ছিল, সরি এই ম্যাথেই তো ছিল ইউ সমান ভি ইউজুয়াল টু কত 20 ms ইনভার্স 1, ওরা বলেই দিছে, তাহলে এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা আরামসে শুধু ডেল পি বের করলে হয়ে যাবে। আমরা এখন শুধু ডেল পিটা বের করবো, একটু আগে যে সূত্র ছিলাম, ডেল পি ইজুয়াল টু কত -2 mu cos থিটা, একটু আগে দেখলাম না এই সূত্রটা, দেখেন তাহলে কত -2 m এর মান কত 100 গ্রাম বলছিল না, 100 গ্রাম বলছে, 200 গ্রাম বলছে, তার মানে 0.02, সরি 0.2, ওকে 0.2 কজ, সরি 0.2 ইউ এর কত 20 কজ কত কত ডিগ্রিতে 45 ডিগ্রিতে, কত আসে দেখেন -2 ইন্টু 0.2 ইন্টু 20 ইন্টু কজ 45, কি -4√2 আসলো কেন, -4√2 কি ব্যাপার, আচ্ছা আসলে আসছে আর কি, আমার কি -4√2 ডিভাইড বাই 0.1 এমন আসলো কেন? আচ্ছা না, ঠিকই তো আছে, ক্যালকুলেশন তো ঠিক আছে, তার মানে আমি খাতায় ভুল লিখছিলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে এটা গেল আমার ডেল পি, এখন আমাদের কত দরকার, ফোর্স দরকার, ফোর্স সমান কত ডেল পি ডিভাইড বাই টি, ডেল পির মান কত -4√2, আর টি এর মান কত, ডেল টি এর মান কত 0.1, তাহলে এখান থেকে উত্তরটা কত আসবে -40√2, -40√2, -40√2, -40√2, ঠিক আছে, -40√2, তার মানে হ্যাঁ পারফেক্ট -40√2। এখন এই মাইনাস বলতে কি বুঝে, মাইনাসটা কার উপরে, মাইনাস হচ্ছে ফুটবলের উপর, ফুটবলের উপরই তো কী লিখছিলাম এখানে, বলের উপর প্রযুক্ত ফোর্স, ঠিক আছে, এটা হচ্ছে ফুটবলের উপর, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ফুটবলের উপর, ফুটবলের উপর, আর তাহলে প্লেয়ারের উপর কত,
প্লেয়ারের উপর হচ্ছে 40√2, শুধু ডিরেকশন চেঞ্জ, অ্যান্সার সেম। এবং আমি যে গাধা, এমন গাধার গাধা কী করছি দেখবেন, আমি এটার জন্য টেনশনে পড়ে গেছিলাম। সেটা হচ্ছে দেখেন, আমি কি লিখে রাখছি যে এটা লিখছি ফুটবলের উপরে, এটা লিখছি ফুটবলের উপরে, তার মানে আমি ভালো রকমের গাধা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো কোনো ব্যাপার না, এখন ঠিকঠাক আছে, এই খাতায় ঠিকঠাকই লিখলাম। তো দেখেন এটা এখন বুঝতে পারছেন কিনা, একদম সোজা ছিল। ওকে, একদম সোজা ছিল। বাপরে, আপনাদেরকে যে একদম কঠিন ম্যাথটাও শেষ করে ফেললাম। আগের ম্যাথে উত্তর কত ছিল, ঠিক আছে। দেখেন দেখেন দেখেন, এতক্ষণ যা যা বক বক করলাম সবগুলো একটু ভাই ভালো করে ঠান্ডা মাথায় দেখেন। অর্থাৎ লাস্ট যে 2টা ম্যাথ করলাম, এই 2টা ম্যাথ একটু ভালো করে ঠান্ডা মাথায় একটু কল্পনা করেন। একটু কল্পনা করলে পারবেন, কারণ কঠিন তো কিছু না ভাই। দেখেন সবই সোজা, জাস্ট একটাই কনসেপ্ট। আপনাকে আমি 2-3টা কনসেপ্টও পড়ে নেই, জাস্ট একটা কনসেপ্ট দিয়ে ম্যাথ হচ্ছে, রাইট। তার মানে কঠিন হওয়ার কোনো অপশানই নেই, একদম সোজা। এগুলা সোজা, এগুলা একদম সোজা, শুধু এগুলো শুধু সোজা না, এগুলো হচ্ছে একদম সোজা। আচ্ছা, তো গেল। এরপরে আমরা একদম আরও একটা সোজা ম্যাথ করবো। দাঁড়ান, ওই ম্যাথটা কোন খাতা জানি ছিল, এই যে ওটা করাও লাগবে না, ওটা আপনারা এখন অটোমেটিক পারবেন, ওটা ভালোই পারবেন। হ্যাঁ, ওটা আপনারা আসলেই পারবেন, ওটা করাও লাগবে না। তাহলে আমাদের কোনটা করবো এখন, আমরা কোনটা করবো? আচ্ছা, এখন তো করলাম, এখন আপনারা একটা SW করবেন। আমি SWটা এখন দেখাই, এটা লেখার দরকারই নেই আমার, এটা লেখাই আছে। এটা স্ক্রিনশট নেন, কই গেল স্ক্রিনশট নেন, এটার দেখা যাচ্ছে পুরোটা। এই যে এটা করবেন, এই যে সাইডে 5 নাম্বার লেখা আছে, এটা আপনারা নিজ দায়িত্বে বাসায় করবেন, ঠিক আছে। করে উত্তর বলবেন, আমি উত্তরটা বলে দিই। এটার উত্তর হচ্ছে -0.07 কেজি মিটার ইনভার্স 1, ঠিক আছে। উত্তরটা মিলে কিনা সেটা দেখবেন, ঠিক আছে। একটা হচ্ছে -0.07, আর একটা হচ্ছে এই কী করলাম, সরি -0 না, এটার উত্তরটা হচ্ছে 707.106 নিউটন। অর্থাৎ দেয়ালের উপর প্রযুক্ত বল 707.106 নিউটন, আর বলের উপর প্রযুক্ত বল -707.106 নিউটন, ঠিক আছে। আচ্ছা, এখন আশা করি পারবেন। ওকে, এখন আমরা তাহলে কোনটা করবো? এটা করা লাগবে না, এটাও পারবেন, এটা পারবেন। এরপরে এটা করতে হবে, এটা করা উচিত। প্রশ্ন লেখেন। ও, আর একটা জিনিস পরে দিলে, এটা পরে, আগে একটা ইন্টারেস্টিং একটা জিনিস পরে আপনাদের, সেটা পরে দেখেন। প্রশ্ন লেখেন, একটা গ্রাফ আঁকেন আমার সাথে, উপরের দিকে ফোর্স, নিচের দিকে টাইম, ঠিক আছে। ভয় পাবেন না, গ্রাফ ট্রাফ দেখলে আমাদের অনেকের ভয় লাগে, ভয় পাবেন না। 2 6 8 2 4 6 8 10, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা হচ্ছে 2, এটা হচ্ছে 4। আচ্ছা, পারফেক্ট। এখন প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে গতির দিকে 10 সেকেন্ড যাবত ফোর্স দেওয়া হলো, বলের ঘাত কত? এখন এই প্রশ্ন দেওয়ার সাথে সাথে আপনার মাথায় হাত, আমি জানি এই প্রশ্নটা দেওয়ার সাথে সাথে আপনার মাথায় হাত, কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, আপনার সূত্রটা কি জানতেন? আপনি কিন্তু সূত্র এরকম জানতেন যে জে সমান ডেল পি ইজ ইকুয়াল টু এফ ডেল টি, এরকম একটা সূত্র আমরা দেখালাম না একদম শুরুতে, রাইট। এবং এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা কোন গ্রাফে আছি? এফটি গ্রাফে আছি। এফটি অর্থাৎ কি, ফোর্স বনাম সময় গ্রাফে আছি আমরা। তাহলে এই গ্রাফটা থেকে আমি যদি একটু চালাক হই, মনে করেন আমি এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এভাবে ভাগ করতে পারি, আমরা আরামসে এরকম করে ভাগ করতে পারি, ভাগ করলাম। আমি আরও একভাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে এইভাবে ভাগ করতে পারি। তাহলে দেখেন এখন আমি 3টা জিনিস পাইলাম, অর্থাৎ কি, একটা শেপ পাইলাম আমি এরকম, প্রথম শেপটা আমি পাইলাম এরকম, এর পরবর্তী শেপটা পাইলাম এরকম, এর পরের শেপটা পাইলাম আমি এরকম, রাইট। 3টা শেপ পাইলাম আমি মোট গ্রাফটা থেকে ভেঙে ভেঙে, ঠিক আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যারা তাপগতিবিদ্যা ক্লাস করছিলেন তারা এটা বুঝে গেছেন এতক্ষণে। দেখেন, আমরা যে
এফটি জিনিসটা আঁকতেছিলাম, হ্যাঁ এফটি গ্রাফ আঁকতেছিলাম, এদিকে তো এফ আছে, এদিকে টি আছে, তাহলে এখানে যদি একটা বক্স আঁকে, আমার আমি এই একটা বক্স আঁকলাম, এখানে আমি একটা বক্স আঁকলাম, এখানে আমি একটা বক্স আঁকলাম, এবার আমি বক্স এঁকে এদিকে কি আছে, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমার ডেল টি, অর্থাৎ কি টাইমের পার্থক্য, আর এই অংশটা কি, এই অংশটা আমার হচ্ছে ফোর্স। এখন আমি যদি বলি এটার এরিয়া কত, আপনি আরামসে বলবেন ভাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, রাইট? এরিয়া কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এরিয়া সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ কি এফ ডেল টি। এবং একটু খেয়াল করে দেখেন তো, এফ ডেল টি মানে কিন্তু আমার জে, তার মানে আমি বলতে পারি ফোর্স বনাম সময়ের গ্রাফে যাহাই এরিয়া তাহাই বলের ঘাত, ঠিক আছে? ফোর্স বনাম সময়ের গ্রাফে যাহাই এরিয়া তাহাই বলের ঘাত, এটা সাইড নোটে লিখে রাখেন যে ফোর্স বনাম সময়ের গ্রাফে যাহাই এরিয়া তাহাই বলের ঘাত। তাহলে এটা যেহেতু ফোর্স বনাম সময় আছে, তার মানে এখানে যাহাই এরিয়া হবে সেটাই হবে বলের ঘাত। এখন আমরা তিনটা রেগুলার শেপ করে নিলাম, ঠিক আছে? একটা হচ্ছে ত্রিভুজ, একটা হচ্ছে ট্রাপিজিয়াম, আর একটা হচ্ছে কি আয়তক্ষেত্র। ওকে, এখন আমাদেরকে এই তিনটা জিনিসের জন্য এরিয়া বের করে যোগ করলে আমাদের গেম ওভার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ত্রিভুজের জন্য ভাই কোনো ব্যাপারই না। ত্রিভুজটা কোন কোন জায়গায় ছিল? ত্রিভুজটা ছিল এখানে 0, এখানে ছিল 4, আর উপরে কত? উপরে হচ্ছে 4, হাইট 4 আর কি। ওকে, তো ত্রিভুজের জন্য তো আমরা সবাই জানি সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ইজ ইকুয়াল টু 8। ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম। আয়তক্ষেত্রের জন্য কোনো ব্যাপারই না, নিচের দিকে আছে কত? নিচের দিকে আছে 6 থেকে 8 অর্থাৎ 10, সরি 6 থেকে 10 অর্থাৎ 4, দৈর্ঘ্য 4 আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 2, তাহলে কত আসলে? এরও 8। এরপর ট্রাপিজিয়ামটা আমরা একটু নড়বড়ে হয়ে বসি। হাফ অফ ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে, লেখেন হাফ অফ দুইটা ট্রাপিজিয়ামের কী আছে আমি সেগুলোকে লিখে নিই, যে ট্রাপিজিয়ামের কোন জায়গায় কী আছে। এখানে আছে 2, এই কর্নারে আছে 2, অর্থাৎ এই পয়েন্ট আছে 2, উপরে আছে 4, নিচে আছে 0, এই সাইডে আছে কত? 6, এই সাইডে আছে কত? 4, ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা নিচে কত? নিচের পার্টটা কত? ট্রাপিজিয়ামের নিচে কতটুকু আছে? 2 আছে। ট্রাপিজিয়ামের নিচে শুধু 2 আছে। ট্রাপিজিয়ামের নিচে শুধু 2 আছে। ট্রাপিজিয়ামের এদিকে শুধু 4 আছে। ট্রাপিজিয়ামের এদিকে শুধু 4 আছে, শুধু 4 একক আছে। ট্রাপিজিয়ামের এদিকে আছে 2, তাহলে নিচে 2, এদিকে 2, উপরে আবার 4, ঠিক আছে? এখন আমরা কি জানি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের গুণফল, এরকম একটা সূত্র ছিল। ভাই সূত্র ভুলে গেছি, বাদ দেন, কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এদিকে কত আছে? 4, এই 4-এর সাথে সমান্তরালকে এই 2, 4-এর সাথে সমান্তরাল 2, তাহলে যে দুইটা সমান্তরাল আছে ওই দুইটার যোগ করবেন। 4 + 2 করলাম যোগ। আর কি আছে? আরেকটা আছে 2 আছে না, নিচে শুধু এই 2টা গুণ করে দিন, শেষ, গেম ওভার। কত আসবে? 6, শেষ। তার মানে আপনি তিনটা রেগুলার শেপের ক্ষেত্রফল পেয়ে গেছেন, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8। তাহলে কত আসলে টোটাল আসলে হচ্ছে 22। এই 22 হচ্ছে আপনার এই অ্যান্সার, 22 হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে দেখেন আমি কি বললাম এই ম্যাথের ক্ষেত্রে, যে ফোর্স বনাম সময়ের গ্রাফগুলোতে আপনি যাহাই এরিয়া পাবেন, অর্থাৎ একটা যদি আপনি এরিয়া কল্পনা করেন, যেটা এরিয়া পাবেন সেটাই হচ্ছে আপনার কি ভরবেগ, অর্থাৎ কি বলের ঘাত। ভরবেগ আর বলের ঘাত একই কথা। ওকে, তার মানে আপনি এখন কাজ হবে এই তিনটা ভাগে ভাগ করে নাও। যারা তাপগতিবিদ্যার ক্লাস করছেন তাদের জন্য এটা কোনো ব্যাপার না, আর যারা এখন বুঝতে পারেন নাই ভাই, আপনারা তো কোনো না কোনো তাপগতিবিদ্যার ক্লাস করবেন, হ্যাঁ, তখন বুঝে নিন, কোনো ব্যাপার না, ঠিক আছে? কারণ তাপগতিবিদ্যা এগুলো নিয়ে প্রথম দিকে একদম ফাটাই অনেকগুলো ক্লাস নিচ্ছিলাম, একটা না বেশ কয়েকটা। তো ওইটা একদম ভালোভাবে বুঝতে পারছিল সবাই মানে একদম আসলে সবাই বুঝতে পারছিল। আচ্ছা, এটা গেল, এটা আশা করি একদম ক্লিয়ার, এখন একদম পানির মতো ক্লিয়ার আশা করি। আচ্ছা, এরপর আমরা জাস্ট একটা ম্যাথ করবো, একটা ম্যাথ করলে আমাদের আজকের মতো ছুটি, ঠিক আছে? আমাদের আজকের মতো ছুটি করবো, ওইটা একটা ম্যাথ করবো। আচ্ছা চলেন একটা ম্যাথ করি। আচ্ছা, একটা ম্যাথ করবো না, এটা আপনাদের আগে HW দিব, তারপর আপনারা করবেন, তারপর জানাবেন, পারলে ভালো, না পারলে আমি করে দিব। এটা করে দিব, এটা একটু কঠিন আছে তো, তারপর আমি করে দিব। দেখেন 0.05 কেজি ভরের দুটি বিলবোর্ডের বল 6.6 ms/1 বেগে পরস্পর বিপরীত দিক হতে সংঘর্ষ করে এবং একই বেগে ফিরে যায়। প্রতিটা বল অপর বলের উপরে কি পরিমাণ বলের ঘাত প্রয়োগ করে, ঠিক আছে? একজন আরেকজনের উপরে কি পরিমাণ বলের ঘাত প্রয়োগ করে সেটা হচ্ছে আপনার বের করার মূল মন্ত্র। তো আপনারা আরামসে এটা করে ফেলবেন, ঠিক আছে? করার পরে অ্যান্সার বললে ভালো, না বললে অসুবিধা নেই, আমি নেক্সট ক্লাসে এটা অবশ্যই করাই দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এটা অবশ্যই করাই দিব। তো তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আমি জানি না আজকে ক্লাসটা কতটা আপনারা বুঝতে পারছেন, যতটা সম্ভব আমি বোঝানোর ট্রাই করছি, বলের ঘাত এবং ঘাত বল, ঠিক আছে? যাদের কারো যদি বুঝতে অসুবিধা হয়, ওই একটা ম্যাথেই প্রবলেম হবে, ওই ম্যাথটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো ছিল কথাবার্তা। আল্লাহ হাফেজ সবাইকে।